প্রিয় ছাত্রছাত্রী, ক্লাস উচ্চ মাধ্যমিকে তোমরা যারা এবারে সেমিস্টার 3 যারা পরীক্ষা দেবে, তো সেখানে দেখো আমরা আমাদের শর্ট ভিডিওর মাধ্যমে আমরা মানে বলেছিলাম যে সিলেবাসগুলো কেমন হবে, কি আছে বাংলার। তো আমরা এই বাংলার প্রথম যে তোমাদের যে গল্পটা আছে, গল্প আদরিণী যে গল্পের বিষয়বস্তুটা আমরা শর্ট করে বলার চেষ্টা করব। তো এখানে আমরা যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমরা শুধু প্রশ্ন আকারে প্রত্যেকটা কবিতা যেগুলো আছে বা একটা গল্প ছিল গল্প বা অন্যান্য যে সমস্ত আন্তর্জাতিক গল্পগুলো যেগুলো আছে, তো আমরা কিছু কিছু প্রশ্ন একদম ধরে ধরে কিছু কিছু প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, সেরকম কিছু প্রশ্ন সিস্টেমে একদম পরপর যে প্রশ্নগুলো আছে, এইগুলো মেন যে জিনিসগুলো সেইগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। দেখো, আদরিণীর মালিক কে ছিলেন? আদরিণী গল্পের যে হাতি, সেই হাতিটার মালিক। জয়রাম বাবুর পেশা কি ছিল? নগেন বাবুর পেশা কি ছিল? কুঞ্জবিহারী বাবুর পেশা কি ছিল? জয়রাম বাবুর পুত্রের সংখ্যা কত ছিল? প্রথম অবস্থায় জয়রাম বাবুর সম্বল বলতে কি ছিল? জয়রাম বাবু কার কাছ থেকে হাতিটি কিনেছিল? জয়রাম বাবুর পৌত্রীর নাম কি ছিল? জয়রাম বাবুর আদি নিবাস কোথায় ছিল? আদরিণীর যে ললাট কপাল রঞ্জিত করেছিল কে? তাহলে এই প্রশ্নগুলো এখান থেকে দেখতে হবে। আর কিছু প্রশ্ন আমরা পরপর দিয়ে দিচ্ছি। তারপরে দেখো, তোমাদের এখানে এই যে প্রশ্নগুলো দিচ্ছি আমি পরপর, যে প্রশ্নগুলো আছে এখানে বলছে পীরগঞ্জের মেজবাবুর নাম কি ছিল? মেজবাবুর যে মেয়ে কি বারে বিয়ে হয়েছিল, সেই বারটা এখানে বলতে হবে, লিখতে হবে। তারপর বলছে আদরিণীকে প্রথম কোন মেলায় বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল জয়রাম বাবু? তারপর বলছে দ্বিতীয়বার আবার আদরিণীকে কোন মেলায় বিক্রি করার জন্য পাঠানো হয়েছিল, সেটা লিখতে হবে। তারপর বলছে জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত ছিল? পরে শোনাবো বলছে জয়রাম মুখোপাধ্যায়ের বাছুরের যে নামকরণ করেছিল সেটা কার নামের সঙ্গে মিলিয়ে নামকরণ করেছিল। এত প্রভাব প্রতিপত্তি ছিল জয়রাম বাবুর, দেখো যে একটা নাম বাছুরের নামকরণ করা আছে কারোর নামের সঙ্গে মিলিয়ে। 17 বলছে যে 5 টাকা জরিমানার হুকুম রদ করার জন্য জয়রাম মুখোপাধ্যায় কত খরচ করেছিলেন? 18 নম্বর বলছে জয়রাম মুখোপাধ্যায় অকাতরে কি দান করতেন? 19 নম্বর বলছে হাতি পাওয়া গেল না, এই কথাটি কে বলেছিল? পরের প্রশ্ন বলছে ভৃত্য জয়রাম বাবুর চিঠিটা কাকে দিয়েছিল? তো এখান থেকে আমরা এই আদরিণী যে গল্পটা আছে, একটা গল্প তোমাদের, তো এই গল্প থেকে আমরা মোটামুটি আমার একেবারে পছন্দের মতো আমি 20টা প্রশ্ন এখানে দিয়েছি। তো এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। আর আমি গল্পটাকে ছোট করে বলেও কম বেশি করে বলেছি যে গল্পটা মেনলি হচ্ছে একটা হাতি যার নাম হচ্ছে আদরিণী, তার নামে গল্পটার নামকরণ করা হয়েছে, যার মালিক হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়। তো সেই জয়রাম মুখোপাধ্যায় হাতিটাকে নিয়ে কিভাবে তাকে আদর করে আদরিণী ডাকতো, কিভাবে তাকে লালন পালন করেছিল, কিভাবে তার জীবনে আদরিণীর প্রভাব ছিল এবং তার এক সময় কত প্রভাব প্রতিপত্তি ছিল। এই জয়রাম মুখোপাধ্যায় কত বড় মাপের একজন ব্যক্তি ছিল, এলাকায় তার কত কদর ছিল, কত দাম ছিল, কত মূল্য ছিল। কিন্তু সেই জয়রাম মুখোপাধ্যায়ের সময়ের সঙ্গে সঙ্গে মানুষের উত্থান পতন আছে। সেই উত্থানের পর্বের পরে যখন পতন এসেছিল, সেই পতনের বেলা পড়ন্ত বেলায়, জীবনের পড়ন্ত বেলায় এসে জয়রাম মুখোপাধ্যায়ের জীবনে কি করুণ ট্র্যাজেডি নেমে এসেছিল, সেটাই কিন্তু এই আদরিণী গল্পের, যে আদরিণীর যখন মারা যায়, যখন বিক্রি করে দেওয়া হয়, পারিবারিক অর্থের অভাবে জয়রাম মুখোপাধ্যায় আদরিণীকে বিক্রি করতে বাধ্য হয়েছিল এবং সেই আদরিণী যখন মারা যায় তার মধ্যে দিয়ে কিভাবে জয়রাম মুখোপাধ্যায়ের জীবনে এক করুণ পরিণতি নেমে আসে, সেটাই ছিল কিন্তু এই আদরিণী গল্পের মূল বিষয়বস্তু। আর এই আদরিণী গল্প থেকে আমি আমার পছন্দের মতো কয়েকটা প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। আশা করছি প্রশ্ন থেকে কিছু প্রশ্ন তোমরা অবশ্যই পেয়ে যাবে।